সাদা দানার ম্যাজিক দেখেছেন? আর সেটাই দেখাবো নর্থ ইন্ডিয়ান স্টাইলে। সাবুদানা খিচুড়ি রেসিপি, অথবা আপনারা এটার টেক্সচার দেখে সাবুদানা পোলাও বলতে পারেন। একেবারে ঝরঝরে বিউটিফুল লুকিং সহ উপবাস হোক কিংবা স্ন্যাক্স টাইম, এই রেসিপিটা মিস করলে পস্তাবেন। চলুন তবে শুরু করা যাক। প্রথমে শুকনো খোলায় কাঁচা বাদাম ভেজে নিতে হবে। এখানে আমরা 20 গ্রাম কাঁচা বাদাম ব্যবহার করেছি। এবার আলাদা একটি বাটিতে তুলে নেব। এবার কড়াতে সাদা তেল দিয়ে ছোট ডাইস করে কেটে রাখা আলু দিয়ে দেব। সাথে দেব নুন সামান্য ও হলুদ হাফ চামচ। ভালো করে মিশিয়ে নেব এবং ক্রিস্পি করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম হিটে। এবার ওই তেলের মধ্যে হাফ চামচ জিরে, 1 চামচ আদা বাটা, 2টি কাঁচা লঙ্কা কুচি ফোড়ন দিয়ে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে তাতে কুচি করা টমেটো দিয়ে দেব। আমরা মাঝারি একটি টমেটো দিয়েছি। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে তাতে হিং ও নুন অ্যাড করব। ভালো করে মিশিয়ে নেব। আমরা কারি পাতা ও হিং এই পর্যায়ে দিচ্ছি, কারণ এর অ্যারোমা অনেকক্ষণ পর্যন্ত থাকবে সাবুদানার পোলাওতে। এবার হাফ চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করব। যতক্ষণ না তেল রিলিজ হচ্ছে ততক্ষণ কষতে থাকব। এরপর 3 ঘন্টা ধরে ভিজিয়ে রাখা বড় দানার সাবু 500 গ্রাম অ্যাড করে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে একটা কথা বলি, যারা উপোস করেছেন অথবা ব্রত রেখেছেন তারা লঙ্কা হলুদ অ্যাভয়েড করতে পারেন, আর নুনের জায়গায় সন্দক নুন ব্যবহার করতে পারেন। আর ঝরঝরে সাবু রাখবেন কি করে সেই টিপসটাও দিয়ে দিই। 3 ঘন্টার বেশি সাবু ভিজিয়ে রাখবেন না। দ্বিতীয়ত, ভেজানোর পর ঠান্ডা জল দিয়ে আরও একবার ধুয়ে সাবুর মধ্যে থাকা স্টার্চ বের করে দিন। এতে সাবুর পোলাও বা খিচুড়ি খুব সুন্দর ঝরঝরে তৈরি হবে। এবার ভেজে রাখা আলু দিয়ে দেব ও চিনি দেব স্বাদ মতো। এই পর্যায়ে ভেজে রাখা বাদামও অ্যাড করে দেব। সব কিছুকে মিক্স করে শেষে ধনেপাতা কুচি ও লেবুর রস দিয়ে নেড়েচেড়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে গরমাগরম পরিবেশন করুন সাবুর খিচুড়ি অথবা সাবুর পোলাও। দেখতেই পেলেন কিভাবে সাবুর পোলাও কত সহজে তৈরি হলো। এবার একটু আমি খেয়ে দেখব। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। একটার গায়েতে দেখুন একটা লেগে নেই। বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না, এতটা সুন্দর খেতে হয়েছে। আমি ঝটপট বানিয়ে ফেলুন বাড়িতে, আর আমাদের ছবি তুলে ইনস্টাগ্রামে পাঠান। আজকের মতো টাটা। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।